আসসালামু আলাইকুম। প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমিতে আপনাদের আরও একবার স্বাগতম। বিশেষ করে অবশিক্ষকদের প্রতি আন্তরিক অভিনন্দন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যারা আবেদন করেছেন, আপনাদের চূড়ান্ত সুপারিশ খুব দ্রুতই চলে আসবে। আপনারা আপনাদের স্বপ্ন শিক্ষক হওয়ার বাসনা, সেটি কিন্তু আর বেশি দূরে নেই। অল্প কিছু দিনের মধ্যেই আপনাদের যে চূড়ান্ত সুপারিশ সেটি কিন্তু পেয়ে যাবেন। তবে অনেকে স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে হয়তো পার্থক্য খুঁজে পাচ্ছেন না। আপনাদেরকে হতাশ করছি না, আপনাদের জন্য কিছু পরামর্শমূলক আমি কথা বলবো। যে অনেকে ভাবতেছেন এমপিভুক্ত মানেই হচ্ছে যে নিশ্চিত সুন্দর সুখের একটি জীবন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল একটি ভবিষ্যৎ। বিষয়টি কিন্তু তেমন না। এখানে আপনাকে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমি কয়েকটি বিষয় নিয়ে এখানে আলোকপাত করব। আমি যদি বাস্তবতা নিয়ে একটু আলোকপাত করি, অর্থাৎ আপনার যে ভবিষ্যৎ যে চ্যালেঞ্জগুলো আপনাকে নিতে হবে, যেহেতু আপনি এই পদে আসতেছেন এবং আসার তীব্র আকাঙ্ক্ষা এবং চূড়ান্ত সুপারিশও পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাকে কিছু বাস্তবতার মুখোমুখি কিন্তু অবশ্যই হতে হবে। প্রথমত, যে কম বেতনের কথা যদি আমরা বলি, যে এখানে আপনার যে স্যাটিসফ্যাকশন লেভেল, আপনার যে হচ্ছে শিক্ষক হওয়ার পর যে আর্থিক যে বিষয়টি, সেখানে কিন্তু আপনাকে খুব বেশি স্যাটিসফাইড নাও করতে পারে। কারণ এখানে হচ্ছে সর্বনিম্ন কিন্তু, অর্থাৎ কম বেতন কিন্তু আপনাকে দেওয়া হবে। এই বিষয়টি এখন থেকে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে এখানে ট্রেনিংয়ের চাপ থাকে বিভিন্ন ধরনের। এই চাপগুলো আপনাকে নিতে হবে শিক্ষা অফিস থেকে, অর্থাৎ শিক্ষা অফিসের কিছু চাপ থাকবে, কাজ থাকবে, এই কাজগুলো আপনাকে করতে হবে, এটাকে মেনে নিতে হবে। এর পাশাপাশি যে আপনি শুধু যে এখানে শিক্ষকতাই করবেন, স্টুডেন্ট পড়াবেন, বিষয়টা কিন্তু তেমন না। আপনাকে আরও বাড়তি অতিরিক্ত কিন্তু চাপ কিন্তু আপনাকে নিতে হবে। আপনার ক্লাস শেষে আপনাকে আরও অনেকগুলো কাজের প্রেশার কিন্তু চলে আসবে। সেই চাপগুলো কিন্তু সামলানোর একটু যে মানসিকতা, সেটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। সবচেয়ে যে বড় সমস্যাটা বিগত এনটিএসসির শিক্ষকদের মাঝে যে হতাশাটা দেখেছি, সেটা হলো বদলি এবং হচ্ছে পদোন্নতিজনিত যে সমস্যাগুলো। অর্থাৎ এনটিএসসিতে এখন পর্যন্ত কিন্তু যে বদলির যে বিষয়টি, এমপিভুক্তর যে বদলির যে বিষয়টি, এটা কিন্তু এখনও চালু হয়নি। এখন বর্তমান যে সময়টা দেখা যায় কি, উত্তরবঙ্গের যে শিক্ষকগুলো আছেন, সেগুলো দেখা যায় দক্ষিণবঙ্গে নিয়োগ হচ্ছে, দক্ষিণবঙ্গেরগুলো হচ্ছে উত্তরবঙ্গে নিয়োগ হচ্ছে। এতে করে তাদের ভিতরে একটি চাপা ক্ষোভ, হতাশা, অনেক কিছুই কিন্তু বিরাজ করছে। এটি হচ্ছে আপনাকে একটু মাথায় রাখতে হবে। এই ধরনের চ্যালেঞ্জও কিন্তু আপনার সামনে চলে আসতে পারে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কিন্তু একটা রাজনৈতিক একটি বিষয় থাকে, যেটি ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ফেস করতে হয়। তাহলে এই যে রাজনৈতিক যে পরিস্থিতি, এগুলো ফেস করার মতো আপনার কী করতে হবে, মানসিকতা এবং নিজেকে যথেষ্ট যোগ্য, কোয়ালিফাইড করে কিন্তু তুলতে হবে। আরেকটি বিষয় আসে, সেটি হচ্ছে সামাজিক মর্যাদা এবং সম্মান। একটা সময়ে শিক্ষকদের হচ্ছে প্রচণ্ড পরিমাণে সম্মান করা হতো, তাদের হচ্ছে সামাজিক একটি অবস্থান ছিল। কিন্তু সামাজিক অবক্ষয় এবং হচ্ছে বিভিন্ন কারণেই কিন্তু আজকে শিক্ষকদের যে পূর্বের যে সামাজিক সম্মান এবং মর্যাদা ছিল, সেটি কিন্তু আগের মতো আর পাওয়া যায় না। এটিও মাথায় রাখতে হবে। তো আসলে দিন শেষের সমাধানটা কী করতে হবে? এই সমাধানের একটি পথ, আপনি আপনার যে সাবজেক্ট, সেই সাবজেক্টে কিন্তু অবশ্যই পারদর্শী হতে হবে। তাহলে আপনার আলাদা একটা সুনাম কিন্তু চলে আসবে। এর পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে, এক্সেল এবং হচ্ছে পাওয়ার BI এর যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে। কারণ এখানে রেজাল্ট প্রসেসিংয়ের একটি বিষয় আছে।
এই কাজগুলো পাওয়ার এক্সেলের যদি কাজগুলো আগে থেকেই আপনি জেনে থাকেন তাহলে প্রতিষ্ঠানে কিন্তু আপনি এক্সট্রা ফ্যাসিলিটি কিন্তু সেখানে পেয়ে যাবেন। এবং প্রশিক্ষণের জন্য আপনার যে মানসিকতা সেটাকে স্ট্রং করতে হবে। সর্বশেষ হচ্ছে প্রতিষ্ঠানকে অবশ্যই ভালোবাসতে হবে। দায়িত্ব এবং কর্তব্য জায়গা থেকেই প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। তাহলে আপনার ভিতরে যে অসন্তোষ সেটা কিন্তু আর থাকবে না। যেহেতু শিক্ষকতা একটি মহান পেশা, চ্যালেঞ্জ থাকবেই, কিন্তু আপনাকে যেটা থাকতে হবে আত্মবিশ্বাস, দক্ষতা ও ইতিবাচক মানসিকতা। এগুলোই আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আজকে এই পর্যন্তই থাক। আমার এই ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন, একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে লোটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।